তো আসলে আমি ভাবছিলাম এখানে ফোন রেখে ভিডিও করার মতো কিছু থাকবে, বাট ওরা আমার জন্য অপশনটা রাখে নাই। তো ভেরি ব্যাড ফর মি অর স্যাড ফর মি। তো আমার হাতে ধরে ব্লগ করতে হইতেছে। তো আমি এখন থেকে ভাবতেছি দিনে 2-3টা প্রত্যেক দিন একটা করে ব্লগ করব। বাট আমার ভাবা এক হয়, করা আরেক হয়। কজ আজকে সময় পাইছি, আজকে একটা ব্লগ মেক করতেছি। যেদিন কাজ থাকবে ওই দিন ব্লগ তো মেক করা দূরের কথা, শরীরই চলে না, ব্লগ মেক করবো কোত্থেকে? তো এই তো আপনার পিছনে দেখতে পারতেছেন কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা জায়গা, কিন্তু বসার মতো জায়গা নেই। আই মিস মাই অল বাডিজ যারা বাংলাদেশে আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তারা এখানে আসুক, আইসা আমরা সবাই একসাথে আড্ডা দিই, বসি। যখন দেশে ছিলাম তখন ধরেন এমন একটা সুন্দর জায়গা ছিল না, মানে আমাদের আড্ডা দেওয়ার মতো এমন একটা সুন্দর জায়গা ছিল না, রাস্তার পাশে বসে আড্ডা দেওয়া। বাট ওই জিনিসটার আলাদা একটা মজা। বাট এইখানে আসছি এখন এই সুন্দর পরিবেশে, ভাই ব্রাদার নাই, একা বসে আছি, এই তো আপনাদের সাথে কথা বলতেছি। এইখানে যাদের সাথে পরিচয় সবাই সবার মতো কাজে, সবাই সবাই নিয়ে ব্যস্ত। আজকে আমার অফ ডে, তো কালকে ওদের অফ ডে। মানে দিন শেষে ওই আগে যখন মানুষের মুখ থেকে শুনতাম আমাদের আজকে আমাদের অফ ডে চলে, তো কালকে ওদের অফ ডে চলে। বাট এখন জিনিসটারে আসলে দেখতেছি, মানে বলে না, হোয়েন রিয়েলিটি হিটস ইউ, ব্যাপারটা আলাগই লেভেলের লাগে। তো এই তো, তো এই সুন্দর জায়গায় বসে আছি, বাট একা একা বসে আছি। বাট আপনি কোনো জিনিস, আমি যে লেভেলের মানুষ, এক্সট্রোভার্ট টাইপের, তো ওরা কি করে এইসব জিনিসে একা একা এনজয় করতে ভাল লাগে না, বোরিং লাগে। তো আবার যারা ইন্ট্রোভার্ট টাইপের ওদের জন্য এই জিনিসটা ঠিক আছে যে ওদের ভাল লাগে। বাট সবার ধরেন আলাদা আলাদা একটা পার্সপেক্টিভ আছে, সবার আলাদা আলাদা একটা চিন্তা চেতনা আছে, দৃষ্টিকোণ আছে। তো এই তো, তো আমার এই আপনারা পিছনে একবার ওইখান দিয়ে আমি আমি বুঝতেছি না, ওই পিছনে একটা বিল্ডিং দেখা যেতেছে না আপনারা, ওই দেখতে পাচ্ছেন না, হলুদ কালারের। এইখান থেকে হচ্ছে এদের স্টেশন, এটা শুরু। দেন ওইখান দিয়ে যে কতটুক পর্যন্ত গেছে আমি না গেলে আপনাদেরকে দেখাইতে পারবো না, ওই কর্নার পর্যন্ত। আমি ওইদিকে যাইতে আসলে এখন মন চাইতেছে না, কজ হিউজ বড় স্টেশনটা। তো এই তো, তা আমি এখন এখানে বসে আছি আর ভাবতেছি আপনাদের জন্য এইখানকার একটা টাইম স্ল্যাপ নিব, নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আর এখানের মজার বিষয় হচ্ছে প্রত্যেক 5-7 মিনিট পর পর ট্রেন আসে, 5-7 মিনিট পর পর ট্রেন যায়। এখন আপনি বুঝতে পারেন ট্রেনটা যদি খালি থাকে তারপরেও যাবে, ট্রেনটা যদি ভরা থাকে তারপরেও যাবে, কোনো সমস্যা নাই। বাট দেখেন, আমাদের দেশে যদি এটা হইতো না, তাহলে ওরা কি করতো, যে টাইমে ট্রেনটা খালি যায় ওই ওই টাইমের স্লটটা ট্রেনটা অফ করে দিত। বাট এইখানকার ব্যাপারটা হচ্ছে ট্রেনে যদি একজনও থাকে ও একজনটাই নিয়ে যাবে, তাই তো। আমি জানি না আপনাদের কাছে জিনিসটা বোরিং লাগতেছে কিনা, বাট আমার আসলে এখানে ইন্টারেস্টিং করার মতো কিছুই নাই। কজ আমি এখানে ইন্টারেস্টিং আপনাদের জন্য কি করব? ইন্টারেস্টিং যদি কোনো রাইড থাকতো, যদি কোনো এমন কিছু দেখানোর মতো থাকতো যেটা আমি আপনাদেরকে দেখাইতাম, এখানে স্টাফ অনলাইন এলে আমি এখানে ঢুকে আপনাদেরকে দেখাইতাম, কজ আমি এলাও না এখানে স্টাফ। তারপরে এখান দিয়ে সুন্দর করে, মানে আপনারা, আমি যদি এখন যদি বারবার বলেন ভাই সব কিছু সুন্দর বলতেছেন, এখন আমি যদি সৌন্দর্য অস্বীকার করি, সৌন্দর্য সুন্দর না বলি, তাহলে কেমন হবে? এই জিনিসটা মানে ক্রাইম হয়ে যায় না ব্যাপারটা? তো এই তো ওরা এই দিক থেকে এই পাথর টাথর এগুলো এমনি করে রেখে দিছে। আপনারা পিছনে আমার ট্রেন দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, ওই ওই তো ওই দেখতে পাইতেছেন। তো এই তো এইখান দিয়ে ট্রেনের যেন আওয়াজটা কম আসে, ওরা এই জন্য কিছু ইয়ে দিয়ে রাখছে, যেন এই জায়গার মানুষগুলো এই আওয়াজটা ফেস না করে, কম কম শোনা যায়। তো এই তো, আই হোপ আমি ওইখান থেকে যাব, ওইদিকে যাই আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আমি ওইদিকে কোনোদিন যাই নাই আসলে, আসার পর থেকে, কজ আমার কাজ ছিল এখান থেকে ট্রেনে আসা, ট্রেন থেকে সিটিতে যাওয়া, সিটিতে যাই কাজ করা, দেন আবার ব্যাক করা। এম জিনিসটা হচ্ছে আমার বাসা থেকে 1-2 মিনিটের ওয়াক হয়ে, বাট আমি কোনোদিন এখানে হাঁটিও নাই, কোনোদিন দেখিও নাই, কজ অমন আমার দরকার হয়ই নাই। তো আমি এখন আপনাদের জন্য ওইদিকে যাব, আর এটারে এখানে ফেলাই দিতে হবে, কজ ভেঙে ফেলাই দিলাম। তো চলেন আপনাদেরকে যায় ওই জায়গাটা দেখাই, কজ আপনারা দেখেন ওই জায়গাটা কেমন লাগে আপনাদের কাছে। তো আমি যাইতেছি ওইদিকে। ফার্স্ট অফ অল আমি ওই পাশে যাব যেখানে এটার কি বলে, এইখানে কাস্টমার সার্ভিস দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কাস্টমার সার্ভিস লেখা। তারপরে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বোর্ডের মধ্যে ট্রেনের ইনফরমেশনটা লেখা, এখানে প্ল্যাটফর্ম টুয়ার্ডস সাউদার্ন ক্রস লেখা।
আর এখানে মাইকি কার্ড পাঞ্চ করতে হবে। তো আমি এখন প্ল্যাটফর্ম 2 এর দিকে যাচ্ছি। তো ওইখানে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এখানে মাইকি কার্ড যেটা রিচার্জ করে, এখানে মাইকি কার্ড আপনারা রিচার্জ করবেন। তো এই তো। আর এখানে লিফট আছে। আর এইখান দিয়ে আরেকটা জায়গা, এখান দিয়ে সোজা সাইকেল, যারা লিফট দিয়ে নামেন ওরা ডাইরেক্ট সাইকেল এখান দিয়ে চালায় নামাইতে পারে। এটা আমি যদি হাঁটি না, তাহলে এদিক থেকে ওই দিক হাঁটতে হাঁটতে 1 কিলো 2 কিলো হয়ে যাবে। তা আমার শরীরে এত এনার্জি নাই, আমি এখন 1-2 কিলো এমন হাঁটবো না। বাস আচ্ছা, আপনাদেরকে যেটা বললাম, আপনাদেরকে আমি ওই সাইডের দিকে যাই। ও আপনারা আমার পিছনে যতটুকু দেখতে পারতেছেন এতটুকু। তো ওইখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে এটা হচ্ছে বাস স্টপ। ওইখানে বাস আছে, বাস দাঁড়ায় আছে, বাসে লোক নিবে। এখানে ট্রেনের পাশে বাস স্টপ। আপনি যত দিকে যাবেন এখানে দেখবেন বাস স্টপ, এখানে ট্রেন। মানে ওদের ট্রান্সপোর্টেশনটা একটা একটা এমনভাবে কানেক্ট করে রাখছেন, আপনি সব জায়গায় আপনি ট্রান্সপোর্টেশন পাবেন, পাবলিক ট্রান্সপোর্টেশন পাবেন। তারপরে এখানে মানুষের 2-3টা করে গাড়ি, টাকা টাকা। ও এই তো। তা দেখি আপনাদেরকে বাসের ওইদিকে নিয়ে যাই, চলেন। তো এই তো। তো এই দেখলেন গাড়িটা স্লো হয়ে গেছে, এখানে 2টা বাস এসে দাঁড়ায় আছে। বাট এখানে আর একটা মজার বিষয়, আপনারা যে কার্ডটা পাঞ্চ যদি না করে বাসে উঠেন অথবা স্টেশনে ট্রেনে উঠেন, যদি মাইকি অফিসার ওরা যদি আপনারা আইসা বলে স্যার কেন চেক ইউ মাইকি কার্ড প্লিজ, যদি আপনি ধরেন দেখাইলেন ওইটা ট্যাপ অন না দেখলো, তাইলে হচ্ছে ওরা আপনারা $400 একটা ফাইন দিয়ে দিবে। তো এইখানে যে বাস এটা দিয়ে রাখছে শানশান স্টেশনে যাবে এতক্ষণ, আবার 19 মিনিট পরে, 27 মিনিট পরে। আমি জানি না আপনারা লেখাটা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা। তো এইখানে বাসেগুলো দাঁড়ায় আছে এখন মানুষ নেওয়ার জন্য। আর এখানে হচ্ছে মানুষের ওয়েটিং জোন, বাসের জন্য মানুষ ওয়েট করবে। আর বাসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি উঠবো না, বাস আমি এখন কোথাও যাবো না। তো এখানে আরেকটা বাস দাঁড়ায় আছে আমার পিছনে, 2টা বাসই দাঁড়ায় আছে, ওদের টাইম এখন। তো এই তো, আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমি আসলে একবারে স্টেশনের শেষ মাথায় চলে আসি। তো এইখানে হচ্ছে আরেকটু ওয়েটিং জোন। তো এইখানে আপনি সব জায়গায় বাস পেয়ে যাবেন, ট্রেন পেয়ে যাবেন, ট্রাম ট্রাম পেয়ে যাবেন। আপনি এখানে ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা ওইটা নিয়ে, পাবলিক ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা ওইটা নিয়ে আপনি হেডেক খাবেন না। সোজা কথা হয়েছে ওইটা, আপনি ইচ অ্যান্ড এভরিওয়ার চলে যেতে পারবেন পাবলিক ট্রান্সপোর্টেশন দিয়ে। তো বললাম আর কি, আপনি বিনা টাকায় যেতে পারবেন। যদি মাইকি অফিসার যদি আপনার কোনো একদিন ধরে ফেলে, যেটা ধরেন আপনার কস্টে যাবে, আপনি এখান থেকে সিটিতে যাবেন আপনার 10 টাকা যাবে, আপনি সিটি থেকে অন্য কোথাও যাবেন ওই 10 টাকাই, মানে এর বেশি কাটবে না, দিনে 10 টাকার বেশি কাটবে না। বাট বাই এনি চান্স মাইকি অফিসার যদি আপনারা ধরে ফেলে আর ট্যাপন না দেখে, তাইলে আপনার $400 ফাইন, ওরা $400 উপরেও দিতে পারে, আবার নিচেও দিতে পারে। বাস এই তো। এটা হচ্ছে হাইওয়ে, আপনারা আমার পিছনে ভালোভাবে দেখতে পারতেছেন কিনা আই ডোন্ট নো। এটা হচ্ছে হাইওয়ে। তো আর ওইদিকে না যাই, এই তো, এটা হচ্ছে স্টেশনের শেষ মাথা। তো আমি ওইখানে আবার ব্যাক করব। তো এই ছিল স্টেশন। আর আমি আপনাদেরকে এই জিনিসটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিই, যেটা সৌন্দর্যের যেই জায়গাটা। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এইটা হচ্ছে বাস স্টপের যে জায়গাটা, এখান থেকে প্যাসেঞ্জার উঠবে। তো এই তো, আই হোপ আপনারা জায়গাটা দেখছেন। চলেন আমি ওইদিকে যাই। তো আমি ক্যাপ না পড়লে নর্মালি এই অবস্থা হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।